পৃথিবীর কোন সাহায্য সহযোগিতা দিয়ে, দুনিয়াবি সাহায্য সহযোগিতা দিয়ে একজন নিঃসন্তান সন্তান পেতে পারে? খোদাই এই রহমত তারা বিতরণ করেছেন, তারা দোয়া করেছেন, সেই দোয়া ঊর্ধ্ব জগতে কবুল হয়েছে। হযরত কিবলা আলম, বাবাজান কিবলা আলম, শাহনশাহ বাবাজান, ওনারা আমাদের সারা জীবনে ওনারা আমাদেরকে একটি দর্শন প্র্যাকটিস করিয়েছেন, একটি দর্শন ডেমনস্ট্রেট করেছেন, একটি রুহানি শিক্ষা দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দান করেছেন। শিশুদের মতো করে, মায়েদের মতো করে, বাবাকে বাবার মতো করে, মুরব্বীকে মুরব্বীর মতো করে শিক্ষা দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং রুহানিয়তের মেহেরবানি করেছেন। পৃথিবীর কোন সাহায্য সহযোগিতা দিয়ে, দুনিয়াবি সাহায্য সহযোগিতা দিয়ে একজন নিঃসন্তান সন্তান পেতে পারে? খোদাই এই রহমত তারা বিতরণ করেছেন, তারা দোয়া করেছেন, সেই দোয়া ঊর্ধ্ব জগতে কবুল হয়েছে। নিঃসন্তান সন্তানের অধিকারী হয়ে গেছে। এটি আউলিয়া কেরামের মূল অবদান। আমরাও এদিকেই বেশি দৃষ্টি দেওয়া দরকার। এদিকে আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদের বেশি নেওয়ার জন্য চেষ্টিত হওয়া দরকার। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি আমাদের কি শিক্ষা দিয়েছেন, কোন দিকে আমাদের আহ্বান করেছেন, কোন বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবার জন্য বলেছেন, কোন বিষয়গুলো সমাজে ফোকাস করার জন্য বলেছেন, অধিকতর গুরুত্বের সাথে সমাজে চর্চা করার জন্য বলেছেন। উনি আমাদেরকে কোন রঙে রাঙাতে চেয়েছেন সেটি বোঝার চেষ্টাটাই আমাদের প্রধান কাজ। এটি আমরা নিজেরা বোঝার চেষ্টা করতে হবে এবং সবাইকে বোঝানোরও চেষ্টা করতে হবে।